আমাদের ইফতারের বাজার না, আজকে রাত থেকে তো রোজা রাখার জন্য সবাই সেহরি খাবো। তো আমার মা হচ্ছে আমার জন্য ইফতারি পাঠাইছে। তো ইফতারের আয়োজনে কি কি আছে, পোলাও সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে এই যে খুচরা বাদাম, তারপরে এখানে হচ্ছে এই যে খেজুর, তারপর হচ্ছে সুরা, অনেকে সিরা বলে, সিরা বলতে বাসায়, তেল, মুড়ি, তারপর হচ্ছে এই যে লবণ, চিনি, এই হচ্ছে চিনি, হচ্ছে বাংলা সেমাই। একসময় বাংলা সেমাই আমি পছন্দ করতাম না, এ হচ্ছে লাচ্চা সেমাই। তো দেখেন আসলে মা, এ হচ্ছে আলু, এ হচ্ছে পেঁয়াজ। আমার মা হচ্ছে প্রতি বছরে মানে রমজানের 3 দিন আগে, 1 সপ্তাহ আগে বা 2 দিন আগে এভাবে ইফতারি নিয়ে আসে। এই যে পেঁয়াজ, তারপর হচ্ছে চানা বুট, ট্যাং, তোমার হাতের এটা ট্যাং, এটা হচ্ছে এই যে ট্যাং, তারপর এই হচ্ছে নুডলস। তো দেখেন আসলে মা তো মাই হয়। আর এই হচ্ছে চাল। তারপর আরেকটা জিনিস দেখেন, আপনাদেরকে দেখায় আর কি, এই যে এগুলো সবই দেখেন। আমার তো চোখের অপারেশন, আমার ছোট ছেলে রান্না করে খাওয়াইতেছে, আমার মেয়ে সহ, আমার বড় ছেলে সহ, আমার 3 ছেলে মেয়ে আমাকে মানে খুবই খুবই ভালোবাসে। এই জন্য যাই হোক, আল্লাহর কাছে শুকরানা। তো এটা কালকের ভিডিওতে বলছিলাম। তো দেখেন আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। আবার হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ এই যে চানা বুট ফ্রোজেন করার জন্য, এ দেখেন একদম সিদ্ধ করে আলু সহ সিদ্ধ করে নিয়ে আসছে। হ্যাঁ, অলরেডি আমি প্রতি বছর এরকমই করি, রোজা 10টা বা 6টা 7টার জন্য এইভাবে একত্রিত করে চানাবুট সিদ্ধ করে সুন্দর করে পানি ঝরাই ঠান্ডা করে একদম ছোট ছোট ফলি ব্যাগ করে, মানে একদিনের ইফতারের জন্য চানাবুট যতটুকু লাগে ততটুকু ফলি থিম করে রাখি। তো কালকে অলরেডি আমি যেহেতু এভাবে করি, সেহেতু আমার ছেলে মেয়েকে দিয়ে আমি কালকে অলরেডি 6 দিনের জন্য সিদ্ধ করে রেখেছি। তো তারপরে আমার ভাইয়ের বউ মনে করছে, আমার মা মনে করছে যে আমি তো যেহেতু চুলায় যেতে পারবো না, আমি এগুলো পারবো না, আমার ছোট বাচ্চারা এগুলো করতেছে, তো সেজন্য এত কাঁচা ইফতারি দেওয়ার পরেও আবার চানা বুট আলু সিদ্ধ করে দিয়েছে। দেখেন এটাই হচ্ছে আপনজনদের আপন ভালোবাসা।